এমন সুন্দর পাখি আসলো দেহের পিঞ্জিরায়, পাখির বাসা ধর্ম পাশা গাছের একতলায়। জীবদ্দশায় ছিলেন অবহেলিত, তবে তার লেখা গান কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে তাণ্ডব সিনেমায় প্রচারিত হয়। এরপরই সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সত্তার পাগলার নাম। সত্তার পাগলার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নুরুল্লাহচর গ্রামে। তার আসল নাম আব্দুস সত্তার। রাস্তায় এলোমেলোভাবে ঘুরে গান গাওয়ার কারণে মানুষ তাকে ডাকত বাউল সত্তার পাগলা। নিঃস্ব অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় অসুখে ভুগে 11 বছর আগে 2014 সালে নিজের বাড়িতে মারা যান সত্তার পাগলা। ওনার খুব গভীর তত্ত্বে ভাইয়া ঢুকা ছিল, মানুষের সাথে ভালোবাসা দিয়ে চলছে বিশ্বে। আর গান রচনা করছেন এইটুকু, মাজারের দরবারের ভক্ত ছিল বাবা শাহাসুদ্দিন কমরউদ্দিন রুমি, ওনাদের ভক্ত ছিল ওনা। প্রায় সময় উনি খাতা নিয়ে আসতেন, ওনার একটা ছোট খাতা ছিল, খাতাটা নিয়ে আসতেন। আর ওই খাতা দেখে তারপর আমি ওই অস্পষ্ট লেখাগুলো আমি স্পষ্ট করে একটা পাণ্ডুলিপি আকারে ওটা সম্পূর্ণভাবে করে দেওয়া আর কি। রেলওয়ে স্টেশন, ট্রেনে, বাজারে বিভিন্ন জায়গায় গান গেয়ে মানুষকে শুনিয়ে কিছু টাকা সংগ্রহ করে জীবন চালাতেন তিনি। অর্থ সম্পদ বলতে কিছুই ছিল না তার। ভাঙা ঘরে জীবন কাটিয়েছেন সত্তার পাগলা। পড়াশোনা তেমন না জানলেও প্রখর প্রতিভার অধিকারী ছিলেন তিনি। চলার পথে সামনে যা দেখতেন সেই প্রসঙ্গ নিয়েই গান বানিয়ে ফেলতেন তিনি। গাইতেন নিজের রচয়িত ও নিজের সুরে সেই গান। আটটা যাইলেও গান কইছে, এই রাস্তার যাইলেও গান কইছে, সব কানে হেলা গান কইছে, কত এই দেশে গ্রামে কইছে, বাজারে শহরে কইছে, এই ট্রেনের মধ্যে কইছে, কত অনেক গান কইছে। হেলা বলে আছেন তো পাগল বেশে, এলারে কেউ দাম দিছে না বেশি একটা, বুঝছো না? এবার অভাবের সংসার আছেন, গান গায়ে জীবন লোড়াইছে বলে আইসে না রে গান কইলে। নিজে শব্দ বাক্য স্পষ্ট লিখতে না জানলেও এলোমেলো শব্দে কাগজে লিখে রাখতেন তার গানের কথা। পরে শিক্ষিত একজনকে দিয়ে সেই গান কাগজে লিখে জমা করতেন সত্তার পাগলা। এলাকার কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রইস মনোরমের কাছে জমা দিয়েছেন শতাধিক গান। গোছের মানুষ, শিশু কিশোররা কিন্তু এই ধরনের লোকগুলির প্রতি একটু কৌতূহলী থাকে, তো তার গান শুনতে চাইতো। তো গান শুনতে চাইতো মানে কি, বিশেষ করে ওই কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে, এই গান যখন গাইতো তখন আমার এই যে শিশু কিশোররা ওরা ওনার সঙ্গে গাইতে শুরু করতো, খুব মজা পাইতো। মারিয়া জাঙ্গাল দিলে গুনা হইব তোর, বা লুঙ্গির নিচে ট্রাউজার পিন্দা ডাহার শহর যাই, ইলশা মাছের পিঠা হইলো দান্যা বুঝাই। অসাধারণ, মানে এইখানকার লোকভাষায় লোকগান আছে অত্যন্ত খুব সাদামাটা ভাষায়। উনি সাধারণ মানুষের সঙ্গে, উনিও একজন শ্রমজীবী ছিলেন, এই শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট বেদনা তার অনেক গানে উঠে আসছে। 80-র দশকে কে দিল পীড়িতের বেড়া লোকসঙ্গীতটি সাহিত্য আড্ডা ও স্টেশনে এবং বাজারে গাইতেন সত্তার পাগলা। জানা গেছে প্রায় 60 বছর আগে সত্তার পাগলা কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে গানটি গাইতেন। আব্বার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশ জুড়ে আমার আব্বার গান সবাই শুনবে, দেখবে। আমরা কিছু চাওয়ার নাই, আমরা কিচ্ছু চাবো না, আমরা অনেকে আনন্দিত আমার আব্বার গান সবাই শুনে। সত্তার পাগলার 2 স্ত্রী, 4 ছেলে ও 5 মেয়ে রয়েছে। স্ত্রী সন্তানদের দাবি সত্তার পাগলার গান রেডিও, টেলিভিশনে ও সিনেমায় প্রচারিত হোক, এতে কোনো আপত্তি নেই, তবে গীতিকার হিসেবে যেন সত্তার পাগলার নামটি থাকে। এটা নিয়ে অনেকজনই কইতাছে এটা আমার আব্বার গান না, এটা অন্য কারো গান। এটা শুনে আমরা অনেক কষ্ট পাইতাছি, কিন্তু যারা গানটা নিছে আমার আম্মার অনুমতি নিলেই চলতো, কিন্তু আমাদের ভাই বোনেরও অনুমতি 4-5 জনের নিছে। তারার কোনো দোষ নাই, তারারে আমরা দোষী না। আর তারা যথা সম্মান করে আমার আম্মার যাই কিছু দিচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ খুশি। কিন্তু এই কথাগুলি শুনে আমাদের কোনো কষ্ট লাগতেছে, আমার আব্বার গান না অন্যের গান। এই গানটা আব্বার হয়তো বাজনার সাথে মিলে না, তারা কিছু চাচ্ছে, কিছু লাগাইছে, বাজনার সাথে মিলাই মিসিং করে গাইছে। এটা ভাইরাল হয়েছে, সুন্দর হলে তো জিনিসটা ভাইরাল হয়, নাহলে অতদিন তো ভাইরাল হয়েছে না। সত্তার পাগলার স্মৃতি রক্ষায় যেন কিছু একটা করা হয়।
তার যেন সত্যিকার মূল্যায়ন হয়, এটাই চাওয়া পরিবারের। শতাধিক গান রয়েছে সত্তার পাগলার। এখন চাওয়া দেশের মানুষ তার সবগুলো গানই যেন শুনতে পায়। এমন সুন্দর পাখি আসলো দেহের পিঞ্জিরায়, পাখির বাসা ধর্ম পাশা গাছের একতলায়।